ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছে। ইসমাঈল আলাইহিস সালাম কি করছে? বিবাহ করেছে। বিবাহ করে সংসার হয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গেলেন দেখার জন্য। যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পরে সালামের জবাব দিলেন, দেওয়ার পরে উত্তর দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাড়িতে ইসমাঈল আলাইহিস সালাম আছে কিনা? ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী কর্কশ ভাষার মধ্যে কিন্তু মার্জিত ভাষা আছে, কর্কশ ভাষা আছে। কিভাবে মানুষদেরকে কথা বলতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি থেকে ডাক দিলেন, জবাব দিলেন, সালামের জবাব দিয়ে বললেন, ইসমাঈল আলাইহিস সালাম কোথায় আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাড়ির ভিতর থেকে, ঘর থেকে আওয়াজ আসলো যে ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। কর্কশ ভাষায় বললেন যে আপনি কে? সালামের জবাব দিয়ে বললেন আপনি কে? এমন ভাষা ব্যবহার করলেন যে আপনি কে, কোথায় থেকে আসলেন জিজ্ঞাসা নাই, শুধু বললেন আপনি কে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাঈল কোথায় গেছে? এবার ইসমাঈল আলাইহিস সালামের বিবি বললেন, কাঠ কাটতে গেছে জঙ্গলে উপার্জন করার জন্য। আমরা ভাত খাবো, খানা দানা করবো, উপার্জন করার জন্য জঙ্গলে গেছে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বিবি তাকে ঘরেও নিয়ে গেল না, এবং কি কর্কশ ভাষায় কথাবার্তা বললেন। কর্কশ ভাষায় কথাবার্তা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মহিলা, যখন তোমার স্বামী ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসবে, আসার পর একটা কথা তুমি বলে দিও। কি কথা বলে দিতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসবে, আসার পরে তুমি বলে দিও সে যেন ঘরের চৌকাঠ পরিবর্তন করে, সে যেন ঘরের চৌকাঠটা পরিবর্তন করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। আসার পরে সংবাদ হয়ে গেল, সংবাদ পেয়েছে। সংবাদ পাওয়ার পরে তার বিবিকে বললেন, বাড়িতে কি আসছিল? ইসমাঈল আলাইহিস সালামের বিবি বললেন, একজন বৃদ্ধ মানুষ আসছিল। জিজ্ঞাসা করলো, আপনার কথা জিজ্ঞাসা করলো, কোথায় গেছে? আমি কর্কশ ভাষায় বলেছিলাম বাড়িতে নাই, মাঠে গেছে, কাঠ কাটতে গেছে, বাড়িতে আসবে কখন বলতে পারি না। বিভিন্ন ভাষায়, কর্কশ ভাষায় আমি তাকে কথা বলেছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, তাকে ঘরে নিয়ে আসো নাই, আপ্যায়ন করো নাই, না করে নাই। যাওয়ার সময় কি বলে গেছে? যাওয়ার সময় বলে গেছে একটা কথা। কি কথা বলে গেছে? আমাকে বলে গেছে এই কথাটা, যখন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসবে, আসার পরে তুমি বলে দিবা যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে, চৌকাঠটা ভালো না। চৌকাঠ কি করতে হবে? পরিবর্তন করতে হবে। চৌকাঠটা কি ভালো না। এই চৌকাঠের নাম কি বলেন? নাম কি? ইসমাঈল আলাইহিস সালামের বিবি। এবার ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার বাবা এসেছিল, চৌকাঠ পরিবর্তন করতে বলেছে, সেই চৌকাঠটা হলা তুমি। ও বিবি, আমার বাবা আসছিল, আসার কারণে বলে গেছে চৌকাঠ পরিবর্তন করতে, অর্থাৎ তোমাকে বাদ দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলে আসছিলেন যে চৌকাঠ পরিবর্তন করতে হবে, চৌকাঠটা তোমার ভালো না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা অনুযায়ী ইসমাঈল আলাইহিস সালাম তার বউকে তালাক দিয়ে দিলেন। আর রাখলো না, আর কি করলো না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা অনুযায়ী ইসমাঈল আলাইহিস সালাম কি করলেন? বউকে তালাক দিয়ে দিলেন। কিছুদিন যখন চলে যায়, কিছুদিন যখন চলে গেল, অনেক দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কথা স্মরণ পড়ে গেল, হাজেরার কথা স্মরণ পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেলেন দেখার জন্য।
যেতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের আবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে সালামে জবাব দিলেন। কি বললেন? সুন্দর করে সালামে জবাব দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল কই গেছে? সুন্দর ভাষায় বললেন যে ইসমাইল আলাইহিস সালাম মাঠে গেছে, জঙ্গলে গেছে কাঠ কাটতে। কখন আসবে? যে এখন কিছুক্ষণ পরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘরে নিয়ে গেলেন, তার বেটার বউ ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আপ্যায়ন করলেন, খাওয়া দাওয়া করলেন, ভালো করে গোসল করালেন, খাওয়া দাওয়া করাইলেন, আপ্যায়ন করলেন, যত্ন করলেন, খেদমত করার পরে যখন চলে আসে, ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা হলো না। না দেখা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বউকে বলে আসলেন যে আমার ছেলে ইব্রাহিম যখন বাড়িতে আসবে বলবে যে তার বাড়ির চৌকাঠটা খুব ভালো আছে, সেটা যেন রেখে দেয়। যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে সংবাদ পেয়ে গেলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসছিলেন। ঘরে ঢুকলেন, সালাম দিয়ে ঘরে ঢুকলেন। ঢোকার পরে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, কি আসছিল? তিনি বললেন যে একজন বৃদ্ধ মানুষ আসছিল, নাম কি ইব্রাহিম। তাকে ঘরে নিয়ে আসলাম, খাওয়াইলাম, আপ্যায়ন করলাম, আদর যত্ন করলাম, এবং কি তাকে ভালোবাসলাম, আপ্যায়ন করলাম, সেবা যত্ন করলাম, থাকতে বললাম, থাকলো না, চলে গেল। আপনার সাথে দেখা করবে, আপনার আসার দেরি দেখে এই লোকটি চলে গেল। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় কি বলে গেল? যাওয়ার সময় বলে গেল যে তার ঘরের চৌকাঠটা খুব মজবুত, খুব ভালো আছে, সেজন্য রেখে দেয়। সেজন্য কি করে? রেখে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসলেন, আসার পরে বলেছিলেন যে চৌকাঠটা যেন রেখে দেয়, চৌকাঠটা যেন পরিবর্তন না করে বাড়িতে আসলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, সেই চৌকাঠটা হলো তুমি আমার বিবি। আগে একটা বিয়ে করেছিলাম, পূর্বে একটা বিয়ে করেছিলাম, আমার বাবা বাড়িতে আসছিল, সে ভালো করে আপ্যায়ন করে নাই, ভালোবাসা নাই, আপ্যায়ন করে নাই, সেবা যত্ন করে নাই, আমি তার সাথে ভালো ব্যবহার করে নাই, না করার কারণে চৌকাঠ পরিবর্তন করতে বলেছিল। আমি ইসমাইল আলাইহিস সালাম চৌকাঠ পরিবর্তন করে দিয়েছি, আর এই চৌকাঠটা খুবই ভালো, আমার পিতা ইব্রাহিম বলে গেছে তুমি হলা এই ঘরের দরজার একটা ভালো চৌকাঠ, রেখে দিতে বলেছেন। তাহলে তুমি কি ভালো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের সংসার কেমন চলে? বললেন যে আলহামদুলিল্লাহ ভালো চলে। কি দিয়ে খাওয়া দাওয়া করো? গোশত দিয়ে খাওয়া দাওয়া করি, আল্লাহ তাআলা খাওয়ায়। কিন্তু পূর্বের স্ত্রী বলেছিল যে কোনোভাবে চলি। কি বলছিল? যে কোনোভাবে চলায়, নিজেও চলি, মাঝে মধ্যে এরকম ভাবেও চলি, শুকরিয়া নাই। কিন্তু আমাদেরও এত ধন সম্পদ, এত কিছু টাকা পয়সা থাকার পর আমাদের কি শুকরিয়া নাই? যদি বলে যে কেমন আছেন, যে আছি কোনো মতে, সংসার কেমন চলে, আছি কোনো মতে, এটা কিন্তু নাই যে আলহামদুলিল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলেছিল যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুবই ভালো রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আসলেন, তোমাদের সংসার যেন বরকত হয়ে যায়।